দ্য ডিজিটাল এডুকেটরের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। তো তোমরা জানোই এর আগে ভিডিওতে আমরা ভেজ চ্যাপ্টার নিয়ে তোমাদের যে ক্লাস 10 ভেজ চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম। তো সেই ভেদেরই আরেকটা পার্ট আজকে আলোচনা করবো, ভেদের এটা 2 নম্বর ভিডিও, ঠিক আছে। তো আগের দিন আমরা সরল ভেদ কী জিনিস, ব্যস্ত ভেদ কী জিনিস, এইসব নিয়ে আলোচনা করছিলাম, ঠিক আছে। তো আজকে সরল ভেদ ব্যস্ত ভেদ কী জিনিস তার কতগুলো মান দেওয়া ছিল, আমরা অঙ্কগুলো বের করছি। তো এই অঙ্কটা ওই সরলভেদ ব্যস্তভেদকে আমাদের সাহায্য নিয়ে প্রয়োগের মাধ্যমে আমাদের এই অঙ্কগুলো বের করতে হবে। তো 1 নম্বর অঙ্কটা দেখে নাও, কি বলছে 3-এর 1 বলছে বিপিন কাকু ট্যাক্সি করে 25 মিনিটে 14 কিলোমিটার পথ যেতে পারে। তা বলছে একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টা তিনি কতটা পথ যাবেন তা ভেদ তত্ত্বের প্রয়োগ করে করতে বলছে। কারণ দেখো এর আগে কিন্তু এইরকম অঙ্ক আমরা ছোটো ক্লাসে 7, 8, 6 এগুলো ক্লাসে করছিলাম, যে দুটো সম্পর্ক আছে, লোক সংখ্যা, দিন সংখ্যা, কাজের পরিমাণ, এরকম সম্পর্ক দিয়ে করতাম। তো এখানে খুব ইজি অঙ্ক ছিল, দেখবা সম্পর্ক দিয়ে করছি, নির্ণয় সমাধান করছে, হয়ে গেছে। কিন্তু এখানে কিন্তু ওই নিয়মে করলে হবে না, এখানে লেখা আছে ভেদ তত্ত্ব প্রয়োগ করে করতে হবে, মানে ভেদকে ইউজ করে আমাদের যা করা হয় সে করতে হবে, ঠিক আছে। তো আমাদের প্রথমে দেখো এখানে 2টা রাশি দেওয়া থাকবে, 2টা থাকতে পারে, মিনিমাম 2টা, 3টা 4টাও থাকতে পারে। তাই আমরা 2টা রাশি কী কী দেওয়া আছে দেখে নেব। এখানে যেমন 25 মিনিট ট্যাক্সি করে 25 মিনিট, তার মানে এখানে মিনিট বলতে কি একটা সময়কে বোঝাচ্ছে, যে ও এত মিনিটে এত সময় যায়, এত কিমি যায়, এই 14 কিমি, তার মানে একটা মিনিট আছে, মিনিট মানে কি সময়, আর কিমি মানে কি দূরত্ব। তাহলে 25 মিনিটে 14 কিলোমিটার পথ যায়, তারপর হচ্ছে 5 ঘন্টায় কত কিলোমিটার পথ যাবে। তাহলে আমাদের মিনিটটাকে একটা, সময়টাকে একটা রাশি ধরবো, আর কিমি মানে পথটাকে একটা রাশি ধরবো। তা আমি ধরে নিচ্ছি মিনিটটা, সময়টাকে আমি এ বা এক্স এরকম ধরবো, আর পথটাকে বিও ধরতে পারি, ওয়াই ধরতে পারি, মানে যার যেরকম ধরতে সুবিধা করবা। তা আমি প্রথমে আগে ধরে নিচ্ছি, দেখো দেখো ধরি সময় সমান এ, সময়টাকে আমি এ মিনিট দিয়ে ধরলাম, আর কি দূরত্বটাকে আমরা বি দিয়ে ধরলাম, বি কিমি। সময়টাকে এ মিনিট, বি, আর দূরত্বটাকে বি কিমি। আমি এ বি ধরলাম, তোমরা এ বি ধরতে মানে নেই, এক্স ওয়াই ধরতে পারো, ঠিক আছে। এবারে যে সময়ের দূরত্ব, এবার আমাদের জানতে হবে সময়ের দূরত্বের মধ্যে কি ভেদ হবে, সরল ভেদ না ব্যস্ত ভেদ। এবার দেখো সময় যদি বেশি হয় তাহলে আমরা দূরত্ব নিশ্চয় বেশি যাবো, আমি 1 ঘন্টা যা যাবো 10 ঘন্টা আর বেশি যাবো, তাহলে সময় বাড়লে কি দূরত্ব বাড়বে, এই জায়গাটা মাথা রাখবা। তাহলে সময় বাড়লে কি দূরত্ব বাড়ে, তাহলে আমাদের সময়ের সঙ্গে দূরত্ব কি ভেদ হবে, সরল ভেদ, ঠিক আছে। তাহলে আমরা লিখে নিই সময়ের সঙ্গে দূরত্ব, লেখো সময়ের সঙ্গে, সময় আমি লিখতেছি না, কারণ সময়কে তো আমি ধরে নিছি, অত বড় লিখবো না। সময়কে আমি কি ধরি, এ আর বি, তাহলে এ বি লিখি শর্টকাট। দেখো এ এবং বি এর মধ্যে সরল ভেদ আছে, এক মিনিট। এ এবং বি এর মধ্যে সরল ভেদ আছে, এই কথাটা লিখে নিবা। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কি ভেদে আছে লিখে নিবা, এ এবং বি এর মধ্যে সরল ভেদ আছে। সুতরাং এবার সরল ভেদ লেখার নিয়ম কি বলছিলাম, যে সরল ভেদ মানে এক লাইনে লিখতে হবে এ। এবার আরেকটা জিনিস মাথায় রাখবা, ঠিক আছে, এখানে আরেকটা জিনিস মাথায় রাখবা, কি মাথায় রাখবা, বলছে 5 ঘন্টা তিনি কত পথ যাবেন, আমরা কি বার করবো বলো, পথটা মানে রাস্তাটা, পথ। এবার পথ বলতে দূরত্বটাকে আমি বি ধরছি। এবার যে জিনিসটা আমরা বার করবো সেই জিনিসটা সবসময় আগে লিখবা, আর যে জিনিসটা দেওয়া আছে সেই জিনিসটা আমরা পিছনে লিখবো, এই জায়গাটা মাথায় রাখবো ভেদের ক্ষেত্রে, হ্যাঁ। তা আমি এখানে এ না বি কোনটা বার করবো, আমি বি বার করবো, তাহলে বিটাকে আমি আগে লিখবো। কেউ যদি ভুল করে এ লেখো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে বি ভেদ এ, তাহলে এর সঙ্গে বি এর সরল ভেদ আছে, তাহলে বি ভেদ এ, সরল ভেদ মানে এক লাইন লিখবো, আর যদি ব্যস্ত হয় তাহলে 1/a লিখতাম। এবার এখান থেকে কি করে বা দিয়ে বিটা বি থাকবে, সমান চিহ্ন ইউজ করবো, সমান চিহ্ন ইউজ করতে এখানে একটা কে আসবে, কে এ, কেটাকে বলা হচ্ছে ভেদ ধ্রুবক। তাহলে কি হলো, কে হলো ভেদ ধ্রুবক বা অশূন্য ভেদ ধ্রুবক লিখতে পারো, ভেদ ধ্রুবক মানে যেটা কোনোদিন শূন্য হবে না, তাহলে কেটা হলো ভেদ ধ্রুবক, ঠিক আছে। তাহলে বি সমান কে এ বাড়লো। এবার এ আর বি এর মানগুলো আমরা বসাবো, দেখো যখন দেখো বি আর এ, দেখো এর বি আমি কাকে ধরছি, এ ধরছি আমি সময়টাকে, সময় আছে 25 মিনিট, তাই না। তাহলে লিখে নি এ সমান 25 মিনিট, আর বি সমান কত, বি আমি কাকে ধরছি, বি কি ধরছি দূরত্বটাকে, দূরত্ব কত 14 কিমি, 14 কিমি।
তখন এই যখন লিখে মানটা লিখবো আর তখন লিখে ওই মানটা আমরা পুট করবো কোথায়, এই যে সমীকরণটা, এইটাই কিন্তু আমাদের মেন সমীকরণ, এই জায়গাটার মধ্যে পুট করবো, এটা আমাদের মেন সমীকরণ। হ্যাঁ, তাহলে এ হলো 25, বি হলো 14, তাহলে এর জায়গায় 25, বি এর জায়গায় 14 বসাই, তখন লিখে তাহলে বি কত 14, 14 সমান কে ইন্টু এর জায়গায় 25, এবার এর জায়গায় এইখান থেকে আমরা কে বার করবো, কে সমান কত, কে এর মান হলো 14/25, এটা হলো ভেদ ধ্রুবকের মানটা বার হলো, ভেদ ধ্রুবকের মানটা 14/25 বার হলো। দেখে নাও, তাহলে কে হলো 14 উপরে আর গুণ আছে ভাগ হলো 25। এবার এখানে আমাদেরকে কে বার করতে বলে নেই, আমাদের কি বার করতে বলছে, আমাদের বার করতে বলছে কতটা পদ, পদ মানে বিটা বার করতে, এবার বি বার করতে। দেখো দেখো আবার এরপরে লিখবা, দেখো আবার যখন, মানে এখানে আরেকটা অঙ্ক শুরু হলো, ধরে নাও একটা, আবার যখন মানে একবার যখন তখন দিয়ে তুমি কেটা বার করবা, আর একবার তখন যখন তখন দিয়ে কি করবো মানটা বের করবো। যখন কত আছে দেখো আমাদের কি কি দেওয়া আছে, আবার যখন আমরা কি লিখবো এখানে দেখে নাও, অঙ্কটা একবার পড়ে নাও তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো ঠিক আছে, দেখো কি 5 ঘন্টা তিনি কতটা পথ যাবেন, পথটা বের করতে মানে বিটা বের করবো, বিটা কোশ্চেন মার্ক দিবা, ঠিক আছে। আর এটা দেওয়া আছে, এ কত আছে 5 ঘন্টা, এ 5 ঘন্টা। এবার একটা জিনিস মাথায় রাখবা, এটা আমাদের এখানে কি ঘন্টা আছে, আর এখানে এটা কত ছিল মিনিট, তাহলে এ এখানে মিনিট আছে, এখানেও এটাকে মিনিট করে নিতে হবে, ঠিক আছে। তাহলে ঘন্টাকে যদি আমি মিনিট করি, ঘন্টাকে মিনিট করতে হলে 60 দিয়ে গুণ করতে হবে, 50 গুণ 60 সমান 300 মিনিট। দেখো তখন তখন কি করব আমরা, এই জায়গাটা মান বসা দেবো। দেখো এই যে অঙ্ক আমাদের মেনটা, বি সমান, বিটা দানে বিটা লিখবো, বি সমান কি আছে কে, কে বলতে 14/25 ইন্টু এ, এ বলতে 300, 25 দিয়ে 300 কাটাকাটি করো, 25 को 25 হাতে 50 50 2 12, 25 আর দিয়ে এটা কাটলে 12 হবে, এর 12-র সঙ্গে আমাদের 14 গুণ করবা, 12 14 গুণ করলে 168, এই হলো আমাদের উত্তর। তাহলে 168 কিমি, তাহলে কতটা পথ যাবে 5 ঘন্টায়, তাহলে বিপিন কাকু 5 ঘন্টায় 168 কিমি পথ যাবে, এই হলো আমাদের অঙ্ক, ঠিক আছে। চলো পরের অঙ্কে দেখো 2 নম্বরটা কি বলছে, আমাদের স্কুলের প্রথম শ্রেণী 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ ভাগ করে দেওয়া হলো। এবার এক বাক্স সন্দেশ 24 জন ছাত্রের মধ্যে ভাগ করে দিলে, প্রত্যেক কটা করে পেলো, 5টা করে পেলো, 24 জন 5টা করে একজনে পেলো। এবার বলছে যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কটা করে সন্দেশ পেত, ভেদ তত্ত্ব দিবে প্রয়োগ করে করো। তো আমরা এটাও ভেদ দিয়ে করতে হবে। তাহলে এখানে আমাদের 2টা রাশি আছে, কি কি, একটা শিশু সংখ্যা দেওয়া আছে, একটা সন্দেশ সংখ্যা আছে। তাহলে শিশুটা সন্দেশটাকে আমরা এ বি দিয়ে ধরবো, আমরা বার করবো কি সন্দেশ সংখ্যা, সন্দেশটা বার করতে বলছে। এবার যেটা বার করতে বলে সেটাকে আমরা আগে লিখবো, এটা মাথা রাখবো তো। হ্যাঁ, তাহলে সন্দেশটাকে আমি এ ধরতেছি আর শিশুটাকে বি ধরতেছি। দেখো ধরি ধরি মাথা পিছু, মাথা পিছু লিখলে ভালো হয়, কারণ মাথা পিছু বলতে একজন মানে একটা বাচ্চা কটা করে সন্দেশ পাবে সেটা, ও তো টোটাল শিশু সন্দেশ বলে কিন্তু একজন কটা করে পাবে, তাহলে মাথা পিছু ওই যে লিখলাম, মাথা পিছু সন্দেশ পাবে এ টি, টয়ডিসি টি বাংলাটি লিখবা। আর শিশু সংখ্যাটা কত দেওয়া আছে, শিশু সংখ্যা দেওয়া বলতে আমরা বি দিয়ে ধরবো, দেওয়া তো আছে পরে, তো 20 জন ধরি, মাথা পিছু সন্দেশ সংখ্যা এ টি আর শিশু সংখ্যা হলো 20 জন। এবার আমাদের সম্পর্কটা লিখবো, লেখো এ ও বি এর মধ্যে এটা কি ভেদ হবে, দেখো লোক সংখ্যা যদি বাড়ে তাহলে কি সন্দেশ সংখ্যাটা কম পাবে কিন্তু, তাই না। আমার যদি অনেক লোক বেশি হয় তাহলে ভাগটা কি আমরা কম পাবো। এবার শিশু সংখ্যাটা 24 জনে 5টা পেয়েছে, শিশু সংখ্যা কমে গেল, 4 জন কমে গেল, তাহলে এখন কি ভাগটা একটু হলো বেশি হবে। তাহলে মনে রাখবা শিশু যদি কমে সন্দেশ পাবে বেশি, আর শিশু যদি বাড়ে সন্দেশ পাবে কম। তাহলে আমরা এটা কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখবো এ ও বি এর মধ্যে ব্যস্ত ভেদ আছে, ব্যস্ত ভেদ আছে, ভেদ আছে। সুতরাং এ ভেদ 1/b, এটা বের করবে, এটা আগে লিখবো এ ভেদ 1/b, বা এ সমান কে বাই বি, সমান চিহ্ন দেওয়াতে কে আসবে পাশে লিখবে, কে হলো ভেদ ধ্রুবক,
কে হলো ভেদ ধ্রুবক। দেখো কে হলো ভেদ ধ্রুবক। এবার কি করব, এ আর বি এর এ সমান কে বাই বি হলো। এবার আমরা ওই যখন তখন নিয়মে করবো। দেখো যখন এ মানে কি সন্দেশ, এ কাকে ধরছি সন্দেশ, এ সন্দেশ কত হবে 5টি, তাহলে এ সমান 5। আর বি কত, বি মানে শিশু সংখ্যা 24, এটা লিখবো। দেখো তখন তাহলে এর জায়গায় 5, বি এর জায়গায় 24 হবে, তাহলে 5 সমান কে ইন বাই 24, বা কে সমান 24 কে 5 গুণ হলো 120, মানে 120টা সন্দেশ টোটাল, কে এর মানে 120 বার হলো। দেখো আবার যখন দেখো এবার আমরা কি সন্দেশটা বের করবো, সন্দেশটা বের করবো। তার সন্দেশটা কোশ্চিন ভাগ, এ কোশ্চিন ভাগ, আর বিটা কত দেওয়া আছে, বি হলো শিশু সংখ্যা, শিশু আগে ছিল 24, এখন 4 জন কমে গেল, তাহলে এখন হচ্ছে 20 জন, এখন শিশু আছে 20 জন। তাহলে তখন সেম একইভাবে এটা আমাদের সমীকরণ এখানে বসা দেবো, এ হলো এটা, এ থাকবে এখানে, এটা বের করব। আর কে বাই বি আমাদের মেন সমীকরণ হলো এটা মাথায় রাখবো, এ সমান কে বাই বি, তাহলে এটা লিখবো কে কত, কে মানে হলো 120, আর বি কত, বি হলো খালি 20, তাহলে 120কে 20 দিয়ে কাটো, কত হবে 0 0 কাটা, 6 2 12, তাহলে উত্তর 6। তারপরে একটা শিশু 6টা করে সন্দেশ পাবে, মাথা পিছু 6টা করে সন্দেশ পাবে। এই হলো আমাদের উত্তর, ঠিক আছে। চলো পরের অঙ্কে। কি বলছে 3 নম্বর, কি বলছে, একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসী 18 দিন সময় লেগেছে। এই পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোক কাজে লাগাতে হবে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে লেখো। তার মানে এখানে আমাদের দুইটা সময়, একটা হলো লোক, এই যে কতজন লোক আছে 50 জন, আর সময় একটা আছে, তাহলে লোককে একটা ধরবো আর সময়কে ধরবো। 50 জন লোক কাজ করলে সময় লাগে 18 দিন, এবার বলছে 15 দিনে কাজটা করতে হবে, তাহলে সময়টা কি আমাদের কমাই দিল, 15 দিনে করতে হবে, তাহলে নিশ্চয়ই লোক বেশি লাগবে, এটা মাথায় রাখবা। লোক সংখ্যা দিন সংখ্যা কী হয়, ব্যস্তভেদ, এটা কিন্তু আগেও করছিলাম ছোটো ক্লাসে। কেন লোক যদি বেশি হয় দিন লাগবে কম, আর লোক যদি কম হয় তাহলে দিন লাগবে বেশি, তাহলে আমাদের দিনটা কমাই দিতে, তাহলে লোক আমাদের বেশি লাগবে, তাহলে কি ব্যস্তভেদ দিয়ে করতে হবে। তাই ধরে নিয়ে লেখো প্রথমে, ধরি লোক সংখ্যাকে এ দিয়ে ধরলাম, এ জন, ধরি লোক সংখ্যা এ জন, আর দিন সংখ্যা বি দিন। তাহলে দেখো এ ও বি এর মধ্যে ব্যস্তভেদ আছে, ব্যস্ত ভেদ আছে, এ ও বি এর মধ্যে ব্যস্তভেদ আছে, সুতরাং এ ভেদ 1/b, ব্যস্তভেদ তো এভাবে লেখা জানোই, আগে বললাম, বা এ সমান কে বাই বি, পাশে লিখবা কে হলো ভেদ ধ্রুবক, তাই না। এবার আমাদের যখন তখন করতে হবে, লেখো যখন কি আছে, এ কত বি কত, লেখো একটু দেখে নাও। এ আমাদের কত আছে, এ মানে কাকে ধরছি আমরা, লোক সংখ্যাটাকে, লোক সংখ্যা কত 50 জন, তাহলে এ আছে 50, আর বি মানে দিন আছে 18, দেখো ঠিক আছে। দেখো তখন কি হবে, এটা 50 বসাবা ইকুয়াল টু কে, বিটা হবে 18, বা কে এর মান হলো 5 8 90, 900, কে এর মান 900। দেখো আবার যখন করবো, আরেকবার যখন এ বার করব, আর বিটা তোমাদের কত আছে 15 দিন, দেখো বি আছে 15 দিন, কতজন লোকটা বের করব 15 দিন, ঠিক আছে। দেখো তখন কি লিখবো, এটা বার করে দেখো, এটা এ লাগবো, এ সমান কে বাই বি, কে কত 900 বাই বি মানে 15 দিয়ে 900 কাটো,
15 দিয়ে 9 হলে 6 90, 6 0 60, তাহলে এর মান 60 বের হলো। তার টোটাল লোক লাগতেছে 60 জন। লোক কয়জন লাগছে? 60 জন। কিন্তু আমাদের কোনো টোটাল লোক বলে নেই। টোটাল লোক বলছে কি কোশ্চিন পড়ো, কোশ্চিন অতিরিক্ত কয়জন লোক লাগবে, অতিরিক্ত মানে বেশি কয়জন লাগবে। আগে তো 50 জন ছিল, এ দেখো আগে 50 জন ছিল, তাহলে বলছে এখন লাগছে 60 জন, তাহলে কয়জন বেশি লাগতেছে? দেখো সূত্রায় অতিরিক্ত লোক লাগবে সমান 60 বিয়োগ 50, বিয়োগটা দেখাই দিবা, সমান 10 জন। 60 থেকে 50 বিয়োগ করলে 10 জন। অতিরিক্ত লোক লাগবে 60 বিয়োগ 50 সমান 10 জন। ঠিক আছে, উত্তর 10 জন। তো আজকের ভিডিও এই অবধি থাকলো, দেখা হচ্ছে পরের দিনে আবার এর পরের পার্টগুলো আমরা আলোচনা করব। এই অবধি থাকলো, ধন্যবাদ।